রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিডিএস বাংলা ইংলিশ ভার্সন স্কুলের সব অষ্টম শ্রেণীর আমাদের যে বর্ণটা আছে, বর্ণ অধ্যায়টা আমরা একটু ক্লিয়ার করি। তো এখানে দেখেন যে বর্ণটা হচ্ছে যে, আগে আমরা একটু ধ্বনি সম্পর্কে বলি। ধ্বনিটা হচ্ছে যে মানুষের কণ্ঠ থেকে যেটা উচ্চারিত হয় সেটাই ধ্বনি। এই ধ্বনিটা আবার দুই ধরনের, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ বাকযন্ত্রের যেখানে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যেটা উচ্চারিত হয় সেটা স্বরধ্বনি, আর যেটা বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। তো স্বরবর্ণের স্বরধ্বনির যে আমরা যতক্ষণ মুখ পর্যন্ত থাকে সেটাকে আমরা বলি ধ্বনি, আর যেটা লিখিত রূপ সেটাকে বলা হয় বর্ণ। তো আমাদের স্বরবর্ণটা ক থেকে অ থেকে ওই পর্যন্ত এই 11টাকে বলা হয় স্বরবর্ণ, আর বাকি যে 39টা আছে এটাকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। অর্থাৎ আমাদের বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ আছে 50টি। তো আমরা আজকে একটু ব্যঞ্জন বর্ণ সম্পর্কে দেখি। যে ব্যঞ্জন বর্ণের আমাদের মোট বর্গীয় বর্ণ আছে 25টি, ক থেকে ম পর্যন্ত। এই 25টা বর্ণকে আমরা 5টা স্টেপে ভাগ করতে পারি। তো প্রথম যে স্টেপটা আমাদের কণ্ঠধ্বনি, কণ্ঠবর্ণ, অর্থাৎ আমাদের কণ্ঠ থেকে যেগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি, যেমন ক, খ, গ, ঘ, উঙ্গ। আর আমাদের তালব্য থেকে যেটা উচ্চারিত হয় এই ধরনের বর্ণ আছে আমাদের মোট 5টা, চ, ছ, বর্গীয়, ঝ, ইঙ্গ। আর আমাদের মূর্ধন্য দিয়ে যেটা উচ্চারিত হয় সেটাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি, যেমন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আর আমাদের দন্ত বা দাঁত থেকে যেটা উচ্চারিত হয় যেমন ত, থ, দ, ধ, দন্ত না, এই 5টা বর্ণকে বলা হয় দন্ত বর্ণ। আর আমাদের ওষ্ঠ কি কি? প, ফ, ব, ভ, ম, এই 5টা বর্ণকে কি বলা হয় ওষ্ঠবর্ণ। এখন আমরা একটু ঘোষ অঘোষ সম্পর্কে একটু আলোচনা করি। যে আমাদের যে 25টা বর্ণ আছে, 25টা বর্ণের প্রথম যে 2টা বর্ণ যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ এবং প, ফ, এই প্রথম 2টাকে আমরা বলবো অঘোষ, এবং পরের যে 3টা বা 2টা আছে এগুলাকে আমরা বলবো ঘোষ, যেমন গ, ঘ, বর্গীয়, ঝ, তারপর হচ্ছে যে ড, ঢ, দ, ধ এবং ব, ভ। এবং লাস্টে যে 5টা বর্ণ আছে আমাদের যেমন উঙ্গ, ইঙ্গ, মূর্ধন্য, দন্তেন্য, ম, এই 5টা বর্ণ একত্রে কী বলা হয়? নাসিক্য বর্ণ। আর আমাদের অল্প প্রাণ এবং মহাপ্রাণ সম্পর্কে অনেকের একটু ঝামেলা আছে। তো আমরা একটু খুব সংক্ষেপে অল্প প্রাণ এবং মহাপ্রাণ সম্পর্কে বলবো। যে আমাদের প্রথম এবং তৃতীয় যে বর্ণটা এই বর্গীয় বর্ণের, এই প্রথম এবং তৃতীয়টাকে বলছে অল্প প্রাণ, যেমন ক এবং গ অল্প প্রাণ, চ এবং বর্গীয় জ অল্প প্রাণ, ট এবং ড অল্প প্রাণ, ত এবং দ অল্প প্রাণ, প এবং ব অল্প প্রাণ। আর আমাদের বর্গীয় যে 25টা বর্ণের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ, অর্থাৎ যেমন খ এবং ঘ, চ এবং ঝ, তারপর হচ্ছে যে ঠ এবং ঢ এবং থ ও ধ এবং ফ ও ব, এই 2টা, এই অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ যে বর্ণটা এটাকে বলা হয় মহাপ্রাণ। আর এছাড়াও আমাদের আরও কিছু বর্ণ আছে, যেমন তালে বর্ষা, মধ্যেশ, দন্তেশ, হ, এই 4টা বর্ণকে একত্রে কী বলা হয়? উষ্ণবর্ণ। আর তালো বর্ষা, মধ্যেশ, দন্তেশ, এই 3টা বর্ণকে একত্রে কী বর্ণ বলা হয়? শীর্ষধ্বনি। আর আমাদের এছাড়া আরও কিছু বর্ণ আছে, যেমন হসন্ত, অনুস্বার, বিসর্গ, হসন্ত, বিসর্গ, অনুস্বার, চন্দ্রবিন্দু, এই 4টা বর্ণকে আমরা একত্রে কী বলছি? পরাশ্রিত বর্ণ। অর্থাৎ এগুলো পরকে আশ্রয় করে এটা বাংলা বর্ণমালায় ব্যবহৃত হয়। এই ছিল আমাদের আজ বাংলা বর্ণমালা সম্পর্কে একটু আলোচনা। ধন্যবাদ সবাইকে।